হ্যালো বন্ধুরা, সামনে আসছে 1111 পোর্টাল। সো ইয়েস, 1111 পোর্টালে আপনাদের জন্য রিচুয়াল কি হতে পারে তার জন্য আমি একটা রিচুয়াল দিচ্ছি। সো ইয়েস, চলুন দেখে নেব যে 1111 পোর্টালটা রিচুয়াল কি আছে। আমি এর বিস্তারিত যাচ্ছি না, বিকজ আমি যেহেতু বাইরে যাচ্ছি, আমাকে রিকোয়েস্ট প্রচুর জন করেছে যে এটা 11 পোর্টালে দেওয়ার জন্য। তাই 2025-এ 1111 পোর্টালের রিচুয়াল আমি একটা বলে দিচ্ছি, একটা নয়, একের অধিকে আমি বলছি। তো বিশেষ যে 11 পোর্টালে কি ম্যানিফেস্ট করলে আপনাদের ম্যানিফেস্টটা কুইকলি আপনাদের কাজ হবে তার জন্য আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে 11 তারিখে সকাল 11টার আগে অন্তপক্ষে সল্ট দিয়ে, রক সল্ট হোক বা সি সল্ট হোক দিয়ে স্নান করে নেবেন। দেন 11টা 11 সকাল 11টা 11 অথবা যদি রাত 11টা 11তে আপনি করতে পারেন রিচুয়ালটা। সকাল 11টা যে কোনো 11টা 11তে আপনি যেটা ফার্স্ট করবেন আমি বলে যাচ্ছি, দেখে আমি লিখে নিয়েছি। সো যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথম একটা সাদা মোমবাতি নেবেন, দেন একটা সোনালি মোমবাতি নেবেন, দেন গোলাপি মোমবাতি নেবেন। এই 3টে মোমবাতি লাগবে আর একটি তেজপাতা লাগবে, ওকে, বেলিপ যেটা, অ্যান্ড কাগজ পেন লাগবে। দেন আপনি আপনার ঠিক এই আমি জিনিসগুলো যেগুলো বলছি সেগুলো আগে থেকে নিয়ে রাখবেন। শুরু করবেন ঠিক 11টা 11 যখন বাজবে, আমি জানি না এত কথা কেন কিছুদিন থেকে আটকাচ্ছে, তো যখনই 11টা 11 বাজবে তখন আপনি শুরু করবেন। টাইম তারপরে যটাই হোক সেটাতে মাথা ঘামাবেন না। তো কাগজে আপনি যখন শুরু করবেন, কাগজে আপনি 3টি প্রধান ইচ্ছা আপনি নিজে লিখতে পারবেন। লেখা শুরু করবেন এইভাবে যে আমি কৃতজ্ঞ, মানে থ্যাংক ইউ ইউনিভার্স দিয়ে লেখা শুরু করবেন আপনার 3টে উইশ। যেমন ধরুন আমি থ্যাংক ইউ ইউনিভার্স যে আমার ব্যবসার সমৃদ্ধি হচ্ছে, অথবা এই ধরনের কিছু 3টে উইশ আপনারা লিখতে পারবেন। এর ছাড়াও যে তেজপাতা নেবেন, তেজপাতায় কোনটা লিখবেন? তেজপাতায় আপনার আপনার ইম্পর্টেন্ট সব থেকে বড় যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা আপনাকে এই তেজপাতায় লিখতে হবে, ওকে। দেন কি করবেন? দেন মোমবাতিটা, 3টে মোমবাতি আছে, 3টে মোমবাতি আপনি একটা একটা করে জ্বালাবেন। দেন 11 বার গভীর নিঃশ্বাস নেবেন, নাক দিয়ে নেবেন, মুখ দিয়ে ছাড়বেন। দেন তারপরে আপনারা যেটা করবেন যে তেজপাতাটা আগুনে পুড়িয়ে দেবেন, সতর্কভাবে করবেন যাতে কোনো প্রবলেম না হয়। দেন যে যে কথাটা আপনারা বলবেন পুড়িয়ে দেওয়ার সময়, যে 1111 পোর্টালের শক্তিতে আমার ইচ্ছাগুলো দেবীর পরিকল্পনার সাথে একান্ত হচ্ছে, তাই হোক। আবার বলছি, এই কথাটা বলবেন, 1111 পোর্টালের শক্তিতে আমার ইচ্ছাগুলো দেবীর পরিকল্পনার সাথে একান্ত হচ্ছে, তাই হোক। সো এইটা একটা গেল আপনার রিচুয়াল। দেন আপনি ওটা ইউনিভার্সের জন্য ওপরে যে অ্যাশটা থাকবে ছুঁড়ে দেবেন। বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো আপনি সেই দিন না, পরের দিন, নেক্সট দিন গাছের গোড়ায় আপনি দিয়ে দেবেন বা প্রবাহিত জলে আপনি দিয়ে দিতে পারেন, ওকে। এছাড়াও আপনি কিছু ক্রিস্টাল ইউজ করতে পারবেন এই দিন। কি ক্রিস্টাল কি জন্য? সেটা হচ্ছে যদি এনার্জি বুস্ট আপ করতে চান তাহলে আপনারা ক্লিয়ার কোয়ার্টজ ইউজ করতে পারেন। সিট্রিন যদি আমি এখানে সমৃদ্ধি এবং প্রাচুর্য বা টাকা পয়সা 3টে বলে দিচ্ছি, সে গ্রিন অ্যাভেঞ্চিয়ান অ্যান্ড পাইরাইট অথবা সিট্রিন, এই 3টের মধ্যে যে কোনো একটা নিতে পারেন যেটা অর্থ অ্যান্ড সাফল্য আকর্ষণের জন্য। এমিথিস নিতে পারেন যারা খুব নলেজ গেন করতে চান অ্যান্ড লাভের জন্য, যারা হৃদয় আরোগ্য বা লাভ পারপাস যদি কোনো ইউজ করে থাকেন তাহলে আপনার রোজ কোয়ার্টজ ইউজ করতে পারেন। তাহলে তারা কি করবেন? সেটা হাতে ধরবেন 1111 ওই টাইমটাতে, এবং এই যে আগের নিয়মটা করবেন তখনই আপনি করতে পারবেন, এক হাতে ধরে থাকবেন। দেন আপনার উইশটা, আগের প্রসেসটা করার পর আপনি এই 11টা 11 পর যে টাইমটা আসবে তারপরে আপনি যেটার জন্য চাইছেন সেই ক্রিস্টালটা আপনি হাতে নেবেন। এখানে আপনি যে কোনো একটাই করতে পারবেন, কারণ এখানে হাতে একটাই ধরেই আপনাকে একটাই বলতে হবে। সো হাতে ধরবেন, দেন আপনি হাতে এটা বলবেন যে এই ক্রিস্টাল, যদি আপনি একাধিক করেন তাহলে আপনি এখানে এটা বলতে হবে যে এই ক্রিস্টালগুলো, ওকে। যদি আপনি লাভ অ্যান্ড কেরিয়ার এগুলো বলেন তাহলে এখানে বলতে পারেন যে এই ক্রিস্টালগুলো 1111 পোর্টালের দেবীর আলোর শক্তিতে চার্জ হচ্ছে, ওকে। সো ইয়েস, আবার বলে দিচ্ছি, এই ক্রিস্টালগুলো 1111 পোর্টালে দেবীর আলোর শক্তিতে চার্জ হচ্ছে। দেন এগুলো কি করবেন? 11 দিন পুজোর টেবিলে অথবা বালিশের নিচে রেখে দেবেন, ওকে। পুজোর টেবিলে মানে পুজোর জায়গায় রেখে দেবেন অথবা বালিশের তলায় রেখে দেবেন। দেন ওটাকে আপনারা বিজনেসের জায়গায় রাখতে পারবেন অথবা লকার অথবা আপনারা পার্সে ক্যারি করতে পারেন, ওকে। অ্যান্ড যেটা লাভার্সের জন্য বা প্রেমের জন্য সেটা আপনি নিজের সাথে ক্যারি করতে পারেন, ওকে। ইয়েস, এই ছিল আপনাদের 1111 পোর্টালের কিছু রিচুয়াল বলে দিলাম। দেন আচ্ছা, কি কালি ইউজ করবেন, যেটা লিখবেন, কি কালি ইউজ করবেন সেটা হচ্ছে গ্রিন ইঙ্ক, ওকে। যদি গ্রিন না পান তাহলে ব্লু এখানে
আপনারা ইউজ করতে পারেন। ওকে, সো ইয়েস, এই রিচুয়ালটা আপনারা করুন এবং ইয়েস, আর ক্যান্ডেলগুলো যে জ্বালাবেন, ক্যান্ডেলগুলো যতক্ষণ জ্বলবে ততক্ষণ জ্বলতে দেবেন। আর কাগজটা লিখে এমন একটা কাগজটা ওই সামনে লিখে রাখবেন এবং এমনভাবে রাখবেন যাতে জ্বলে না যায়, সতর্কভাবে রাখবেন। আর খেয়াল রাখবেন যেখানে যাদের বাচ্চা বাড়িতে আছে বা পেটস আছে, খেয়াল রাখবেন এমন জায়গায় করবেন যেখানে কোনো রকম ক্ষতি যাতে না হয়। ওকে, সো ইয়েস, এই ছিল আপনার জন্য 11 পোর্টালে ছোট্ট করে, নাহলে ভেবেছিলাম বড় করে দেবো, যেহেতু আমি থাকছি না, বাইরে থাকছি, তার জন্য বড় করে দিতে পারলাম না। তবে যেটা আমি দিলাম সেটা খুবই পাওয়ারফুল দিলাম, ভীষণই পাওয়ারফুল দিলাম। আশা করছি আপনাদের ফল সবার, যখন এত বছর ধরে সবারই ফল হচ্ছে, আপনাদেরও হবে। সো ইয়েস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।